नमस्कार बंधुरा आज के निये चले एलाम कचु पाता चिकेन पातुरी। देखो की मशला आमी देबो एर मध्य। देखो बड़ बड़ कचुर पाता आमी तुले निये एसे सुंदर करे धुए नियेछि। असाधारण एक रेसिपि तोमरा सुंदर भावे देखो। एक आलू केटे आमी छ टुकरो करे नियेछि, मांसटाओ धुए नियेछि, सबकिछु आमी रेडी करे निये तोमादेर आजके देखाच्छि। रसुन काटा आमी आगे सुंदर करे पेस्ट करे नेब एकटु जल दिए। केन जल दिচ্ছি সেটা আমি পরে বলছি। তো এইভাবে আমি সব মশলাগুলো পেস্ট করে নিলাম। আলুগুলো এবার আমি ভেজে নেব। অল্প তেল দিয়ে আমি আলু কাটা আগে ভেজে নেব সুন্দর করে। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটু হলুদ দিলাম, অল্প একটু নুন দিলাম। এই রেসিপিটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখো, দেখে বাড়িতে বানিয়ে খাও, অবশ্যই ভালো লাগবে। এটা অসাধারণ রেসিপি। তো চলো আলুগুলো আমি একে একে তুলে নিচ্ছি। এই তেলের উপরে আমি হালকা করে মাংসগুলো আমি ভেজে নেব। যাতে মাংসের গন্ধটা, মাংসের জলটা শুকিয়ে যাওয়ার জন্য আমি ভেজে নিচ্ছি। খুব একটা কড়া করব না, শুধু জলটা শুকিয়ে নেওয়ার জন্যই আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখো আমি ভেজে আলুর সাথেই ঢেলে নিলাম। এরপরে আমি কড়াইতে তেল দিচ্ছি। তেলটা একটু বেশি করেই দেব। একটু জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিলাম। অবশ্যই তোমরা ভালো করে দেখো। দেখো এরপরে আমি একটু লাল লাল করে আগে ভেজে নিলাম, নিয়ে রসুনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু সুন্দর করে আগে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই তোমরা বানাও, বানিয়ে খেয়ে দেখো, কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে খেতে। তো আশা করি ভালো লাগবে। এটা তো আমার মায়ের হাতের রান্না, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তোমরাও করো। আদা রসুনটা আগে সুন্দর করে একটু লাল লাল করে আমি নিলাম, নিয়ে এর মধ্যে আমি কুচানো টমেটো আর যে বাকি মশলাটা আদা আর লঙ্কাটা আমি সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আরোবার সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আমি একটু ঝাল ঝাল করেছি, তোমরা চাইলে তোমাদের মতো করে লঙ্কাটা দিও। আমি একটু লঙ্কাটা বেশি দিলাম। এরপরে হলুদটাও দিয়ে দিচ্ছি। হলুদটা আমি লাস্টে দিই কেন, মশলাতে হলুদটা পড়লেও মশলাটা তো শুকিয়ে যায়, যার জন্য পরে ভাজা যায় না। ওই জন্য আমি মশলাটা যতটা পারি কষিয়ে নিয়ে হলুদটা লাস্টে দেওয়ার চিন্তা করি। এর মধ্যে আমি একটু লিকুইড জাল দেওয়া দুধ ঠান্ডা করা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি মাংসগুলো এর মধ্যে সুন্দর করে মাখিয়ে নেব। তোমরাও চাইলে অন্য বাসনে ঢেলেও মাংস আলু মশলা একসাথে মাখিয়ে নিতে পারো। আমি কড়াইয়ের মধ্যে একসাথেই মাখিয়ে নিলাম। দু থেকে 3 মিনিট আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম।
গন্ধটাও তো দারুণ ছাড়ছে যে। পরে দেখো আমি নুনটা দিয়ে দিলাম। তোমরা ভাবছিলে নুন দিলাম না তো, কিন্তু আমার মনে আছে আমি নুনটা লাস্টে দেবো বলে নুনটা আগে দিইনি। বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে যেও, স্কিপ করে চলে যেও না। বারবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, তোমরা সবসময় এভাবে আমার পাশে থেকো। দেখো কালারটা কত সুন্দর লাগছে। এবার আমি আলাদা আর একটা ননস্টিকের কড়াই নিলাম। এই কড়াইয়ের তলাটা একটু মোটা হয়ে গেছে, অনেক পুরানো কড়া। তো যাই হোক, কচু পাতাগুলো আমি সুন্দর করে একে একে ওর তলায় আমি পেতে দিলাম। দিয়ে আমি ওর উপরে একটু তেলটা দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। হাত দিয়েই ঘষে নিলেই হয়ে যাবে, তোমরা চাইলেও ব্রাশ দিয়ে করতে পারো। আমি হাত দিয়েই দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো অসাধারণ লাগছে কিন্তু। এমনিতে তো কচু পাতার ভর্তা সেই লাগে খেতে। আর কচু পাতার পাতুরি তোমরা যারা যারা এখনো কোনোদিন খাওনি, তো অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে ফেলো ঝপঝপ করে। সুন্দর করে আমি কচু পাতাটা মুড়িয়ে দিচ্ছি, উপর থেকে আরেকটা দেবো। এর উপরে আমি ঢাকনাটা সুন্দর করে দেব, যাতে না কচুর পাতা বাইরে বেরিয়ে থাকে। চলো, কড়াইটা আমি এবারে জ্বালিয়ে দিয়েছিলাম। দেখো কিছুক্ষণ পরে এসে আমি আবার 10 মিনিট পরে এসে আমি খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। কচু পাতা খুব ভালো লাগছে। তো আরেকটু হবে, আমি আবার একটু ঢেকে দিলাম। শুধু কালারটা দেখো বন্ধুরা, কালার দেখলেই বুঝতে পারবে রেসিপিটা দুর্দান্ত হয়েছে। দেখো এই দিয়ে তো একতলা ভাত আজকে খাওয়া হয়ে যাবে। ঝটপট তোমরা বানিয়ে ফেলো। আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো সবসময়ের জন্য, বারবার রিকোয়েস্ট করি। সুন্দর লাগছে দেখতে, ফুটছে, বুঝতেও পারছো। চলো এরপরে উপর দিয়ে একটু গরম মশলা আমি ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আর একটু সুন্দর করে ঢেকে নেব 2 মিনিটের জন্য, যেহেতু গরম মশলাটা দিয়েছি। 2 মিনিট পরে আমি আবার এসে খুললাম। তো দেখো এবার আমি নামিয়ে নেব। কচু পাতাগুলো ফেলবো না, এগুলোর মধ্যে অনেক মশলা টশলা আছে, এগুলো আমি সুন্দর করে ভর্তা করে খেয়ে নেব। তো দেখো আমি চিকেনটা নামিয়ে দিচ্ছি। একদম কিন্তু তোমরা দেখেছো আমি জল লাগাইনি। তো চিকেনে তো জল ওঠে, সে তো বুঝতে পারছো, কচু পাতার একটা জল থাকে, সেই জলটাও উঠে গেছে, গিয়ে আমার মাখা মাখা হয়ে গেছে রেসিপিটা। পাতাগুলো একদম গলে গেছে, পাতাগুলো এত সুন্দর গলে যাবে ভাবতেও পারিনি। তো এই পাতাগুলো আমি ভর্তা করে খেয়ে নেব। দেখো আমার কাছে কচু পাতা কম ছিল, তোমরা চাইলে বেশি করে দিয়ে এটা আলাদা ভর্তা করে খেয়ে নিতে পারবে। দেখো একদম গলেই গেছে কচু পাতাগুলো, দেখছো তোমরা? কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা?
অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এই পর্যন্ত আসি, আবার দেখা হবে। টাটা।